হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব অভিজ্ঞান শকুন্তলম, মহাকবি কালিদাসের লেখা। বর্ধমান ইউনিভার্সিটির CC1 ফার্স্ট সেমিস্টারের কিন্তু এটা আছে। CC1 এটা একটা ড্রামা, 7 অ্যাক্ট ড্রামা, একটা 7টা অঙ্কের নাটক। তো যারা আমাদের কাছে অনলাইন অফলাইন পড়া শুরু করেছে রেগুলারে, তারা তো ন্যাচারালি অনেক ডিটেলসে পড়াটা পাচ্ছে, কিন্তু ইউটিউবের জন্য তো অতটা 7টা অ্যাক্ট 7 দিনে ওরমভাবে পড়ানো সম্ভব না, বা টেক্সট তো একেবারেই পড়ানো সম্ভব নয়। তো আমি প্লট সামারিটা বলে দিচ্ছি, যাদের গল্পটা পড়ে বুঝতে অসুবিধা হয়েছে, বা কোনোভাবে যারা এখনো টিচার নাওনি, বা কোথাও পড়া হয়ে গেছে তোমরা জয়েন করতে করে উঠতে পারোনি, পড়ে কিছু বুঝতে পারোনি বা একেবারেই পড়োনি, তাদের কাজে লাগবে। তো অভিজ্ঞান শকুন্তলম মহাকবি কালিদাসের এই দারুণ রচনা। খুব প্লটটা খুবই ইন্টারেস্টিং, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে, টার্ময়েলস আছে, অনেক লাভ অ্যান্ড সরো, বিচ্ছেদ আছে, তার মধ্যে ভালোবাসা আছে, পুনর্মিলন আছে, সবই আছে। তো আমরা শুরু করছি প্লট সামারিটা অভিজ্ঞান শকুন্তলমের। Dushyanta, a king in northern India, is racing along in his chariot preparing to shoot a deer. তো গল্পের আমাদের মেল প্রোটাগনিস্ট মানে পুরুষ নায়ক যে, তার নাম হচ্ছে দুষ্যন্তা, মানে কিং, রাজা দুষ্মন্ত বাংলায় যাকে বলে। তো কিং দুষ্যন্তা একটি হরিণকে তাড়া করেছে তার চ্যারিয়েটে করে, মানে তার রথে করে, প্রথম সিনে দেখা যাচ্ছে। সাডেনলি এ ফরেস্ট ডুয়েলিং অ্যাসেটিক ওয়ান্স হিম নট টু শুট। সেই সময় একজন ফরেস্ট ডুয়েলিং অ্যাসেটিক মানে হচ্ছে একজন জঙ্গলের একজন সাধু, তাকে বলে, অ্যাসেটিক মানে সন্ন্যাসী বা সাধু, ঠিক আছে, তাকে বলল যে প্রাণী হত্যা করো না। তো এখানে টেক্সটটা তো তুমি পাচ্ছ না তোমরা। এখানে যে বলেছিল যে সন্ন্যাসী, তার নাম হচ্ছিল বৈশানাখা। বৈশানাখা বলেছিল যে হে রাজন, তুমি এখানে এই কুটিরের প্রাঙ্গণে তুমি স্বীকার করতে পারো না, প্রাণী হত্যা কিন্তু এখানে করা নিষেধ, তুমি মারতে পারো না। সিন্স দ্য ডিয়ার বিলংস টু দ্য নিয়ার বাই হারমিটেজ অফ কানভা, সেখানে কর্ণমুনির আশ্রম, যে সেজ মানে ঋষি কানভা, তার আশ্রমের কাছে স্বীকার করা যাবে না। এ গ্রেট সেজ, খুব বড় মহান মুনি তিনি। দ্য অ্যাসেটিক ইনভাইটস কিং দুষ্যন্ত টু ভিজিট দ্য হারমিটেজ। তাকে বৈশানাখা, যে অ্যাসেটিক যে সাধু, তাকে বললেন যে তুমি বরঞ্চ সামনে, মহারাজ দেখো সামনে একটা এত বড় কর্ণমুনির আশ্রম, সেখানটা তুমি ঘুরে, হারমিটেজ মানে হচ্ছে আশ্রম, আশ্রমটা তুমি বরঞ্চ ঘুরে নাও, তোমার চিত্তশুদ্ধি হবে, ভালো হবে। হুইচ ইজ আন্ডার হিজ রয়্যাল প্রোটেকশন। তো মহারাজের মানে রাজ্যের মধ্যেই পড়ে, এত বড় আশ্রম, মহারাজের মনে হলো, দুষ্যন্তের মনে হলো একবার যাওয়া যেতেই পারে। হি এক্সপ্লেইনস দ্যাট কানভা ইজন্ট হোম। তো কানভা মুনি বাড়িতে নেই সেই সময়। বাট দ্য সেজেস ডটার শকুন্তলা ইজ রিসিভিং গেস্ট। কিন্তু শকুন্তলা আছে। শকুন্তলা কে না, কানভা মুনির মেয়ে। আচ্ছা, এখানে কিন্তু তার যে বায়োলজিক্যাল মেয়ে ছিল সেটা নয় কানভা মুনির, ঠিক আছে, মুনি ঋষিরা বিয়ে করতেন না, বায়োলজিক্যাল মেয়ে ছিল না। এখানে শকুন্তলা যেটা ছিল তার ফার্স্টার ডটার, মানে হচ্ছে পালিতা কন্যা শকুন্তলার। When the king enters the hermitage, রাজা যখন আশ্রমে ঢুকলো, he notices শকুন্তলা and her two friends অনুসূয়া and প্রিয়াম্বদা। রাজা দেখলো শকুন্তলাকে, অপরূপ সুন্দরী শকুন্তলা এবং তার আরো দুই বান্ধবী অনুসূয়াকে এবং প্রিয়াম্বদাকে একসঙ্গে। ওয়াটারিং দ্য স্যাক্রেড ট্রিজ, তারা পবিত্র গাছে জল ছেটাচ্ছে। হি হাইডস ইন দ্য শ্যাডোজ টু অবজার্ভ দেন। তো রাজা তাদের সামনে গেল না, লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে সেই তিনজনকে দেখতে লাগলো। বিশেষ করে শকুন্তলাকে দেখে কিন্তু মহারাজ দুষ্যন্তা, লাভ এট ফার্স্ট সাইট হ্যাপেন টু হিম, তা সে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেল শকুন্তলার। ইনস্ট্যান্টলি ড্রন টু শকুন্তলাস বিউটি, শকুন্তলার চার্ম, শকুন্তলার সৌন্দর্য, বিউটি, তার পার্সোনালিটি মহারাজকে দারুণভাবে আকর্ষিত করলো। When Dushyanta reveals his presence, a flustered Shakuntala is immediately attracted to him too. যখন শকুন্তলাকে একটা অ্যাকচুয়াল ড্রামাতে যেটা আছে টেক্সটটা, যে একটি মৌমাছি এসে কামড়াতে যাবে, তখন দুষ্মন্ত বেরিয়ে আসবে শকুন্তলাকে সেই মৌমাছির কামড় থেকে বাঁচাতে, এবং দুষ্মন্তকে এরকম প্রথমবার দেখে শকুন্তলাও কিন্তু তার প্রেমে পড়ে যাবে। মানে লাভ এট ফার্স্ট সাইট হ্যাপেন্ড ফ্রম বোথ সাইড। দো শকুন্তলা ইজ মডেস্ট অ্যান্ড শাই, শকুন্তলা খুবই খুবই লাজুক প্রকৃতির মেয়ে। দ্য কিং কোয়েশ্চেন শকুন্তলাস ফ্রেন্ডস অ্যাবাউট হার অ্যান্ড অফার্স হার হিজ সিগনেট রিং। তো শকুন্তলার যে দুই বান্ধবী প্রিয়ম্বদা এবং অনুসূয়া, তাদেরকে রাজা শকুন্তলা সম্পর্কে যতটা তথ্য তাদের থেকে সম্ভব নিল, এবং তাকে একটি আংটি উপহার দিল শকুন্তলাকে, তাকে এত ভালোভাবে রিসিভ করার জন্য, তার দেখভাল করার জন্য এই কানভামুনির আশ্রমে। Before the king has to concoct a reason to linger near the hermitage, he is asked to protect the ascetics from evil spirits in Kanva's absence. তো রাজা ভাবতে লাগলো আর কিভাবে কি
অছিলায় এখানে থাকা যেতে পারে, কোন যুক্তিতে এখানে আরেকটু বেশি সময় থাকা যেতে পারে, কারণ এখানে হারমিটেজে থাকা মানে তো হারমিটেজে থাকা নয়, তার মানে শকুন্তলার সাহচর্যে থাকা, শকুন্তলার কম্প্যানিয়নশিপে থাকা। তো রাজা সেটা চেষ্টা করলো থাকার, সেই সময় একটা সেই ইচ্ছা থাকলে উপায় হয়, একটা উপায় হয়ে গেল যে কিছু ডেমন্স নাকি সেই হারমিটেজে অ্যাটাক করতে পারে কানবামণির অনুপস্থিতিতে, এরকম একটা খবর এলো এবং রাজা বললো আমার তাহলে রাজা হিসেবে আমার প্রজাদেরকে, আমার সাধুদেরকে আমার বাঁচানো আমার কর্তব্য, আমি তাহলে এখানে থেকে যাচ্ছি আরো কিছু সময়। তাহলে অ্যাকচুয়ালি থাকার কারণটা কিন্তু ছিল, হ্যাঁ তার রাজধর্ম তো ছিলই, সঙ্গে তার প্রেম ধর্মটাও বড় হয়ে উঠেছিল, সে শকুন্তলার সঙ্গে আরো সময় ব্যতীত করতে চাইছিল। হুইজ ডেসপারেটলি লাভ সিক, শকুন্তলা ওই সময় লাভ সিক, প্রচন্ড পরিমাণে প্রেমে আচ্ছন্ন। কনফাইডিং হার ফিলিং ফ্রম হিম টু হার ফ্রেন্ডস, সে প্রথমে তার বন্ধুদেরকে বললো না, সেও রাজার প্রেমে পড়েছে। হোয়েন শকুন্তলা রিসাইটস আ লাভ পোয়েম শি ইজ কম্পোজড ফর হিম, শকুন্তলা একটা প্রেমের গান লিখে পড়তে লাগলো জোরে জোরে, অ্যাকচুয়ালি দুষ্মন্তকে উৎসর্গ করে লিখেছিল। হি ইমার্জেস ফ্রম হাইডিং অ্যান্ড ওপেনলি ডিক্লেয়ার্স হিজ লাভ ফর হার, তখন শকুন্তলা সামনে দুষ্মন্ত এলো এবং বলল যে এই গানটা যদি আমার জন্য হয়, আমারও ফিলিংস এক, আমিও মানে দুষ্মন্ত তাকে একই রকম ভাবে ভালোবাসে, তার কম্প্যানিয়নশিপ চায়, তারা একসঙ্গে থাকতে চায়। দেয়ার মিউচুয়াল ডিক্লারেশনস এফেক্টিভলি কনস্টিটিউট এ সিক্রেট ম্যারেজ, তারা দুজন মিলে গোপনে বিবাহ করলো, দুজন শুধু জানতো সেই বিয়েটা, মানে এরা দুজন ছাড়া, দুষ্মন্ত এবং শকুন্তলা ছাড়া দুজন জানতো সেই বিয়েটা, কে কে, অনুসূয়া এবং প্রিয়াম্বদা জানতো। বিফোর লং শকুন্তলা ইজ প্রেগনেন্ট, এবং আস্তে আস্তে শকুন্তলা দুষ্মন্তের সঙ্গে কাটানোর সময়ের একটা ফলশ্রুতি হিসেবে শকুন্তলা গট ইমপ্রেগনেটেড, সে সন্তান সম্ভব হয়ে পড়ল। After Dushyanta is forced to return to his capital, Shakuntala is so distracted that she unintentionally offends Durvasa, a short-tempered sage. তো এবার রাজকার্য, রাজনীতি, রাজধর্ম তো থেমে থাকে না, দুষ্মন্তকে ফিরতেই হলো তার রাজ্যে, হস্তিনাপুর ছিল তার অ্যাকচুয়ালি রাজধানী, হস্তিনাপুরে তাকে ফিরতে হলো তার রাজকার্য সামলাতে। সে বলল পরে এসে শকুন্তলাকে নিয়ে যাবে, সে বিয়েটা গোপন রেখে সে চলে গেল। এই সময় দুর্বাসা মুনি এলো, প্রচন্ড রাগী একজন মুনি। দুর্বাসা মুনির নাম, যারা একটু ভারতীয় পুরাণ শাস্ত্র নিয়ে একটু তোমাদের নলেজ আছে তারা জানো, দুর্বাসা মুনি কিন্তু খুবই রাগী একজন সেজ বা মুনি ঋষি। তিনি এলেন, কিন্তু তিনি রেগে গেলেন, শকুন্তলা প্রেমে এতই বিভোর যে দুর্বাসা মুনিকে ঠিকঠাক ওয়েলকাম করলেন না, তাতে দুর্বাসা মুনি রেগে গেলেন। দুর্বাসা puts a curse on her that will cause দুষ্যন্ত to forget শকুন্তলা, তখন দুর্বাসা রেগে বললো যে তুই যার কারণে আমাকে রিসিভ করলি না সে তোকে ভুলে যাবে, মানে দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যাবে, এটা অভিশাপ দিল। বাট ওয়েন প্রিয়াম্বদা ইন্টারসিডস, কিন্তু প্রিয়াম্বদা এসে কেঁদে কেঁদে বোঝালো যে ওর সবে মাত্র বিয়ে হয়েছে, ওর বর নেই, যে প্রভু এরকম অভিশাপ আপনি দেবেন না, তখন দুষ্মন্তর ব্যাপারে যেটা অভিশাপ দিয়ে ফেলেছে দুর্বাসার একটু খারাপ লাগলো। হি গ্র্যান্টস দ্যাট দ্য সাইট অফ এ মেমেন্টো দ্য সিগনেট রিং উইল লিফট দ্য কার্স, তখন বললো ঠিক আছে আমি একটুখানি লঘু করে দিচ্ছি, এবার বলা কথা তো মুনি ঋষি ফেরত যায় না, কিন্তু একটুখানি লঘু করে দিচ্ছি। দুর্বাসা বললেন কি লঘু করে তিনি দিলেন না, দুষ্মন্তের যে দেওয়া কোনো মেমেন্টো মানে টোকেন অফ লাভ কিছু, মানে আংটিটাকে সিগন্যাল করছে, যেটা আংটিটা তিনি দিয়েছিলেন, দুষ্মন্ত দিয়েছিলেন শকুন্তলাকে, সেই আংটিটা যদি দুষ্মন্তকে আবার দেখায় শকুন্তলা, তাহলে তার সব স্মৃতি মনে পড়ে যাবে। আফটার কানভা রিটার্নস, এই সময় কানভা মুনি ফিরে আসছেন, হি সেলিব্রেট শকুন্তলাস গুড ফরচুন অ্যান্ড সেন্ডস হার টু জয়েন হার হাজবেন্ড, তিনি এসে শকুন্তলাকে তার হাজবেন্ডের সঙ্গে জয়েন করতে পাঠালেন, মানে শ্বশুর বাড়ি ঘর করতে পাঠিয়ে দিলেন, সব শুনে টুনে খুশি হলেন। এসকর্টেড বাই সিয়ার্স, বিভিন্ন আরো আশ্রমিকদের সাথে তিনি পাঠালেন তাকে, শ্বশুর বাড়িতে শকুন্তলা প্রথমবার যাচ্ছে। In the capital, when Durshanta receives word that a party from Kanva's hermitage is on its way, he is surprised and uneasy. যখন দুষ্যন্ত শুনতে পেলেন যে কানভার হার্মিটেজ থেকে, আশ্রম থেকে আরো অনেকে এসছে তার সঙ্গে দেখা করতে, প্রথমে একটু আনইজি ফিল করলো দুষ্যন্ত, সে রাজকার্যে ব্যস্ত এখন। To Shakuntala's grief, she baffled and defensive king denies having any connection with her. শকুন্তলা সে ক্লেম করলো যে সে তাকে বিয়ে করেছে, দুষ্মন্ত তাকে বিয়ে করেছে, তার স্বামী এবং তার হবু সন্তানের বাবা। দুষ্মন্ত কিন্তু পুরোপুরি ডিনাই করলো, এবং সেটা দুষ্মন্তের কিন্তু দোষ নয়, এটা হচ্ছে পুরোপুরি সেই দুর্বাসা মুনির যে কার্স, যে অভিশাপ, তার ফল, সে ডিনাই করলো। When she tries to show him the signet ring as a reminder, she discovers it's missing from her finger. যখন দুষ্মন্ত বলল প্রমাণ দেখাও, সে বলে হ্যাঁ প্রমাণ আছে, আংটি দেখাতে গেল, কিন্তু দেখলো আংটিটা নেই, কারণ সেটা জলে হাত দিয়ে দিয়ে সে আসছিল, যখন বোটে মানে নৌকা করে আসছিল, সেটা জলেতে হারিয়ে গেছে। এবার জলে তো সে হাত দিয়ে আসছিল, তো আংটিটা খুলে গেছে জলের স্রোতে, এবং একটি মাছের পেটে আংটিটা চলে গেছে।
তো শকুন্তলা প্রমাণস্বরূপ তার আংটি দেখাতে পারলো না, এবং দুর্বাসা মুনি বলেছিলেন যে আংটি যদি না দেখাতে পারে তাহলে দুষ্মন্তের মনে পড়বে না শকুন্তলার কথা, অ্যাজ ওয়েল অ্যাজ মনে পড়লো না। তো শকুন্তলার মাঝখান দিয়ে কি হলো, মিথ্যাবাদী প্রমাণ হলো ওখানে, এবং ফ্রড প্রমাণ হলো ভরা রাজদরবারে, এবং প্রচন্ড অপমানিতা বোধ করলো সে। Dushyanta relents and agrees to house Shakuntala until she gives birth, but before he can do so, Shakuntala is spirited away to the celestial realm by names. তো দুষ্মন্ত যাই হোক, সন্তান সম্ভব একজন মহিলা হাজার হলেও তাকে মনে হলো যে রাজা যেহেতু যতদিনটা সন্তানের জন্ম দিচ্ছে সে এখানে থাকতে পারবে বললো, কিন্তু কোনো রকম দুষ্মন্তকে স্বামী হিসেবে ক্লেম করতে পারবে না। কিন্তু শকুন্তলা প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো তার এরকম যে ভাগ্য বিড়ম্বনায়। কিন্তু এক্ষেত্রে যেটা হলো, মেনকা, শকুন্তলার অরিজিনাল যে মা মেনকা, সে আকাশ থেকে তো সব দেখছিল, সে তো একজন অপ্সরা, সে দেবী, সে অপ্সরা হিসেবে দেখছিল, সে শকুন্তলাকে কিন্তু স্বর্গে ক্যাপচার করে নিয়ে চলে গেল যাতে এই অপমানের মতো শকুন্তলাকে থাকতে না হয়। এরকম একটা পরিস্থিতিতে আমাদের, এবং নিমস মানে হচ্ছে পরীরা এসে শকুন্তলাকে নিয়ে চলে গেল মেনকার নির্দেশে। এ পুয়ার ফিশারম্যান ডিসকভার্স দ্য কিংস সিগনেট রিং ইন দ্য বেলি অফ এ ফিশ। এবার আংটিটা কোথায় গেল, একটা মাছের পেটে চলে গেছিল, যে যে জেলে সে মাছটা পেয়ে মাছ কেটেছে, সে রাজার একটা আংটি পেয়ে গেছে, অ্যান্ড ইজ থ্রেটেন্ড উইথ এক্সিকিউশন। কিন্তু রাজার লোকেরা ওই গরিব জেলের কাছে আংটি দেখে তাকে তার মুন্ডচ্ছেদ হবে বলে ধরে নিয়ে এসে রাজার কাছে, ভেবেছে সে চুরি করেছে। বাট হি ইজ লেট গো উইথ এ রিওয়ার্ড আফটার দ্য কিং সিইং দ্য রিং অ্যান্ড রিমেম্বারিং এভরিথিং। কিন্তু রাজার কাছে রাজা আংটিটা দেখে তো শকুন্তলার সব কথা মনে পড়ে গেছে, তাকে তখন প্রাইজ দিয়ে, কিছু রিওয়ার্ড দিয়ে রাজা দূর করলো, এবং রাজা এবার নিজে লাভসিক ফিল করতে লাগলো, ভীষণভাবে তার অন্যায় বোধ ঘিরে ধরলো যেটা সে শকুন্তলার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে। কিন্তু দুষ্যন্তার কিন্তু নিজস্ব এখানে দোষ নয়, মাথায় রাখতে হবে, এটা কিন্তু সবটাই হচ্ছে দুর্বাসা মুনির অভিশাপের ফলশ্রুতি হিসেবে। Soon thereafter, Sunamati, a nymph and friend of Shakuntala's mother, spies at the palace to find out why the spring festival has been cancelled. তো রাজা হস্তিনাপুরে স্প্রিং ফেস্টিভ্যাল, বসন্ত উৎসব ক্যান্সেল করে দিয়েছে। সুনামতি বলে একজন মেনকার যে বান্ধবী, একজন স্পিরিট আর কি, একজন দূত, তো সে নিম্ফ আর কি, পরী, তো সে এসে দেখলো যে কেন, কি ব্যাপার, বসন্ত উৎসব কেন হস্তিনাপুরে হচ্ছে না। সে পরী এসে দেখলো যে মনোকষ্টে রাজা নিজের গিল্ড থেকে বসন্ত উৎসব ক্যান্সেল করেছে। শি লার্নস দ্যাট দ্য কিং, ওভারওয়েলমড বাই ডিপ্রেশন অ্যান্ড রিমোর্স ওভার শকুন্তলা, হ্যাজ ফরবিডেন দ্য সেলিব্রেশন। যে রাজা এতটাই ডিপ্রেশনে চলে গেছে, সে শকুন্তলার চিন্তায় সে কোন রকম আনন্দ অনুষ্ঠানে আর নিজেকে রাখতে চাইছে না। দুষ্যন্তা কন্টিনিউস টু অবেজ over the situation until Matali, the good Indra's charioteer, the god Indra's charioteer, appears at the palace and takes him away on an urgent mission to fight demons. তো এই সময় দেবরাজ ইন্দ্রের যে চ্যারিয়েটিয়ার, রথ চালক মাতালি, সে এসে বলল যেটা, যে এক্ষুনি তোমাকে যেতে হবে, গিয়ে ডেমন্সদের সঙ্গে যুদ্ধ করতে হবে, যেহেতু রাজা সে ক্ষত্রিয়, সে যুদ্ধ ধর্ম থেকে সে বিচ্যুত হতে পারে না। দুষ্যন্তা রাজি হলো যেতে। 6 years পাস, 6 বছর কেটে গেছে। কিং দুষ্যন্তা হ্যাজ সাকসেসফুলি ভ্যাঙ্কুইশ দ্য ডেমন্স, সকল ডেমনকে দুষ্যন্ত হত্যা করেছে, অ্যান্ড বিন ডিউলি অনার্ড বাই ইন্দ্র, দেবরাজ ইন্দ্র কিন্তু যথেষ্ট প্রশংসা করেছে দুষ্যন্তের যে বীরত্বের। when Matali and the king tour to earth in a flying chariot, তারা তখন একটা চ্যারিয়েটে করে ফিরছিল, যখন মানে মাটিতে ধরিত্রীতে ফিরছিল। they descend to visit Marich's hermitage, তো সেখানে আশ্রম ছিল একটা সাধু সন্ন্যাসী ঋষি মারিচ ঋষির, সেই মারিচ মুনির আশ্রমে তারা দাঁড়িয়ে গেল, একটু হল্ট করলো। এ সেলেস্টিয়াল রিম অফ দ্য ডেমিগডস, সেখানে কিন্তু অনেক ডেমিগডস মানে ঈশ্বরের মতোই সাধু সন্ন্যাসীরা বাস করতো। হেয়ার দ্য কিং ইজ অ্যাস্ট্রোনাইজড টু মিট এ লিটল বয় হু গ্রেটলি রিসেম্বলস হিম। রাজা সেখানে একটি বাচ্চা ছেলেকে দেখলো, অনেকটা তার নিজের মতোই মনে হলো, তার ছোটবেলার কথা মনে পড়লো। হোয়েন হি পিকস আপ দ্য বয়েজ প্রোটেক্টিভ অ্যামুলেট, সে তখন ছেলেটির পদক পড়েছিল, পদকটিতে হাত দিল। able to be touched only by the boy and his parents, কিন্তু সেখানে মারিচ মুনি, এটা আশীর্বাদ ধন্য একটা পদক ছিল, বলেছিল যে ছেলেটির বাবা বা মা ছাড়া অন্য কেউ সেই পদকে হাত দিলে তাকে সাপের কামড় খেতে হবে সেই লোককে। কিন্তু দুষ্মন্ত হাত দিল, অবাক ভাবে যেটা ঘটলো, মানে অবাক করার মতো ঘটনা, কোনো সাপও তাকে কামড়ালো না। তার মানে এই পদকের যে বাচ্চাটি, তার অ্যাকচুয়াল বাবা কিন্তু দুষ্মন্ত, সেটা প্রমাণ হয়। সন্তান সম্ভবা শকুন্তলা যখন চলে গেছিল স্বর্গে, তাকে মেনকা নিয়ে চলে এসেছিল, তখন কিন্তু এই সন্তানই জন্মেছিল, এই শকুন্তলা এবং দুষ্মন্তেরই সন্তান।
হি কনফার্মস দ্যাট দ্য বয় সর্বদামনা, তো ছেলেটির নাম হচ্ছে সর্বদামনা, মহাভারতে যার নাম আমরা পাবো ভরত, যার থেকে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। সর্বদামনা ইজ ইনডিড হিজ চাইল্ড, সে বুঝতে পারলো যে সর্বদামন হচ্ছে তারই সন্তান, তার ছেলে। দ্য প্রফেসিড ওয়ার্ল্ড রুলার, সেই ভবিষ্যতে সারা বিশ্বকে জয় করবে, সেটা প্রফেসি পেয়েছিল একসময় শকুন্তলা। দেন শকুন্তলা এন্টার, শকুন্তলা এই সময় প্রবেশ করছে, অ্যান্ড দো ইট টেক্স হার এ মোমেন্ট টু রিকগনাইজ দ্য কিং, সে রাজাকে দেখে চিনতে পারছে। দে আর সুন টিয়ারফুলি রিউনাইটেড, তাদের আবার পুনর্মিলন হচ্ছে। দ্য থ্রি অফ দেম টক উইথ মারিচা দ্য সেজ, মারিচ মুনির সঙ্গে তারা গিয়ে দেখা করছে, কথা বলছে তাদের সম্পর্ক নিয়ে। অ্যান্ড হি এক্সপ্লেন্স দুর্বাসাস কার্স, দুর্বাসার যে অভিশাপ সেটা নিয়ে কথা কেন হয়েছে সবটা বলছে। টেলিং দ্য কাপল নট টু ব্লেম দেমসেলভস টু অর ওয়ান অ্যানাদার, তো মারিচ মুনি বলছে একে অপরকে দোষ দিও না, পুরোটাই অভিশাপের ফলে হয়েছে, তোমাদের কেউই বিশ্বাসঘাতক ছিলে না, তোমাদের কোনো দোষ নেই। মারিচা কনফার্ম সর্বদমনাস ডেস্টিনি অ্যান্ড ব্লেসেস দ্য ফ্যামিলি, মারিচা বলছেন সর্বদমন যে মানে ভরত রাজা, সে বড় হয়ে সারা পৃথিবীর রাজা হবে এবং এই তাদের ফ্যামিলিকে আশীর্বাদ করছেন মারিচা। সেন্ডিং দেম হোম টু লিভ ইন দুষ্যন্তস কোর্ট, এবং দুষ্যন্তের কোর্টে গিয়ে তারা যাতে ফিরে যায়, শকুন্তলাকে তার অ্যাকচুয়াল যে শ্বশুর ঘর সেখানে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, সেই দুষ্যন্তের প্যালেসে, এবং দুষ্মন্ত, শকুন্তলা এবং সর্বদমনা বা ভরত তিনজনে খুব খুশি মনে ফিরে আসছে। এইভাবে পুনর্মিলন হচ্ছে এবং অভিজ্ঞান শকুন্তলম শেষ হচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগলো ড্রামাটা, কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা ফার্স্ট সেমে উঠেছে তাদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।